আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেই বিষয়টির সম্পর্কে কিছু না কিছু জ্ঞান কিংবা ধারণা রাখা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য অতীব জরুরি এবং ইম্পর্টেন্ট। সেই বিষয়টি হলো শবে বরাত। আজকে আমরা জানবো শবে বরাতের গুরুত্ব, শবে বরাতের ফজিলত এবং শবে বরাতে আমরা কী আমলগুলো করব এবং কী আমলগুলো করব না। সেটা শুরু করছি আজকের বিষয় শবে বরাত। প্রথমে আমরা জেনে নিই শবে বরাত অর্থ কী। শবে বরাত অর্থ হলো মুক্তির রাত। এবার শবে বরাত নিয়ে একটা আল্লাহ রাসূলের হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকা আলা মুবতালান ফাআওয়াফি হাত্তা ইয়াতলুআল ফাজর। হাদিসের অর্থ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের অর্ধতম রাত্রি অর্থাৎ 15 শাবান যখন আসে তখন তোমরা রাত্রি জাগরণ করো এবং পরের দিন একটা রোজা রাখো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন 14 শাবান সূর্যাস্তের পরপরই দুনিয়ার আসমানে আসেন এবং মানুষ দিগকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনা করে আমাকে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তোমাদেরকে ক্ষমা করব। কে আছো রিজিক অন্বেষণ করে আমি তোমাদেরকে রিজিক দেব। কে আছো বিপদগ্রস্ত আমি তোমাদেরকে সুস্থতা দান করব। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। হাদিসের মধ্যে আরও এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো, কেননা শাবান মাসের চাঁদের হিসাব যদি নির্ভুল হয় তাহলে রমজানের চাঁদ নিয়ে তোমাদের কোনো একতলাফ কিংবা দ্বিমত পোষণ হবে না। এবং আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে এত বেশি রোজা রাখতেন যে আমার মনে হয় যেন পুরো মাসই তিনি কি রোজা রাখতেছেন। কোনো কোনো রাওয়াতে দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আগামী বছর কে মৃত্যুবরণ করবে, কে জন্মগ্রহণ করবে এবং বনি আদমের সকল আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয় এই রাত্রির মধ্যে, অর্থাৎ 15 শাবান শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এগুলো কি পেশ করা হয়, জন্ম মৃত্যু এবং আমলনামা পেশ করা হয়। সো এই রাত্রিকে আমরা খুব গুরুত্ব দিয়ে এই রাত্রিটা আমরা জাগরণ করার চেষ্টা করব, জিকির আজকার, নামাজ এবং বিভিন্ন নফল ইবাদতের মাধ্যমে এই রাতটাকে কদর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর শবে বরাতের ফজিলত সম্পর্কে যদি বলতে যাই তাহলে একটা রাত এরকম আছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে দেখলেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানের মধ্যে আছেন এবং আল্লাহ নবী বলতেছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন এই রাত্রিতে, আজকে হচ্ছে 15 শাবান অর্থাৎ এই আজকে শবে বরাত, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলো মানুষকে ক্ষমা করে দিবেন যতগুলো লোক বনু কুলব গোত্রের ছাগলের পালের মধ্যে রয়েছে। আর ঐতিহাসিকগণ বলেন বনু কুলব গোত্রের ছাগলের পালের সংখ্যা, মানে ছাগল ওই পালের মধ্যে যতগুলো ছাগল আছে ওই ছাগলের সংখ্যা হচ্ছে 20,000-এরও অধিক। 20,000 যদি ছাগল থাকে তাহলে ওই ছাগলের লোভ কত হবে। সো আমরা এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফারের মাধ্যমে কি করব, ক্ষমা চাওয়ার চেষ্টা করব। বিকজ আল্লাহ রাসূল একটা হাদিস আছে, আত্তাইয়ুবু বিযানবি কামাদলা জাবালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে চোখের পানি ফালাইয়া গুনাহ ছাড়ার নিয়তে তওবা করে, খাঁটি দিলে তওবা করে, তো মানুষটা এমনভাবে পবিত্র হয় যেন সে একজন নবজাতক শিশু। অর্থাৎ খাঁটি দিলে তওবা করলে গুনাহ ছাড়ার নিয়তে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে। এখন আলোচনা করব শবে বরাতের করণীয় এবং বর্জনীয় নিয়ে। করণীয় সম্পর্কে বলতে গেলে সাধারণত 4টি আমল বিশেষভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়। 1 নম্বরে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি যে জিনিসটা পছন্দ করেন তার বান্দাদের কাছ থেকে সেটা হলো আজিজি ইনকিসারি, অর্থাৎ আকুতি, মিনতি এবং আকুলতা। আর দেখা যায় নামাজের মধ্যে সবচেয়ে বেশি কাকুতি মিনতি প্রকাশ পায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, নামাজ পড়ো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টতা অর্জন করো। এবং এখন কথা হলো আমরা নামাজ পড়বো, কত রাকাত নামাজ পড়বো কিংবা কোন সূরা দিয়ে নামাজ পড়বো। অনেকে বলেন যে মসজিদের ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেবদেরকে আসে বলেন, হুজুর আজকে শবে বরাতের রাত কত রাকাত নামাজ পড়বো কিংবা কোন সূরা দিয়ে পড়বো। আসলে কত রাকাত নামাজ পড়বেন কিংবা কোন সূরা দিয়ে পড়বেন এমন কোনো নির্দিষ্টতা নেই। আপনি যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারবেন এবং যে সূরা দিয়ে ইচ্ছা সেই সূরা দিয়ে পড়তে পারবেন। এতে কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই কিংবা কোনো নির্দিষ্ট কোনো রাকাত নাই। তবে ওলামায়ে কেরাম বলতেছেন যে কিতাবের মধ্যে আছে যে অন্তত 12 রাকাত নামাজ কি শবে বরাতের মধ্যে পড়ার জন্য তাগিদ দিয়েছেন। অন্তত আমরা কি 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। তবে 12 রাকাতই পড়তে হবে এমন নয়, সর্বনিম্ন আমরা 12 রাকাত পড়ার চেষ্টা করবো, এতটুকু আছে। কেউ যদি 4 রাকাত 6 রাকাত পড়ে তাও তো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে 1 নম্বরে আমরা নফল নামাজের মধ্যে পুরো রাতটা কি
কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোহাতে পানি লাগার দ্বারা যেমন লোহাতে জং ধরে, ঠিক তেমনি মানুষের কলবীয় গুনাহের দ্বারা মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে জং ধরে। সো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের দিলের জং, যে গুনাহের দ্বারা যে জং উঠে, জং ধরে, সেই জংটা কীভাবে দূর করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি মৃত্যু স্মরণ করার দ্বারা এবং কোরআন তেলাওয়াতের দ্বারা কি দিলের জংগুলা, গুনাহের দ্বারা যে জং হয় সেই জংগুলা দূর হয়। সো আমরা এই রাত্রিতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এমনিতে কিতাবের মধ্যে আছে আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সো আমরা এই রাত্রিতে তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তেলাওয়াতের মাধ্যমেও রাত্রি জাগরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বর, আমরা ইস্তেগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইয়িবু মিনাজ যামবি কামান লা যামবালা। হাদিসের অর্থ হচ্ছে, যদি কেউ খাঁটি দিলে চোখের পানি ফালাইয়া সামনে আর গুনাহ করবে না, গুনাহ ছাড়ার নিয়তে খাঁটি দিলে তওবা করে, তো ওই মানুষটা এমন পবিত্র হয় সে যেন একজন নবজাতক শিশু। নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, কেউ যদি খাঁটি দিলে তো চোখের পানি ফালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে তওবা করে, চোখের পানি ফালাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পবিত্র করে দেন সে যেন নবজাতক শিশু, তার আর কোনো গুনাহ নাই। সো আমরা এই রাত্রিতে বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে 4 নম্বর আরেকটা আমলের কথা আছে, কবরস্থানে যাওয়ার কথা, কবরস্থানে জিয়ারত করার কথা আছে। বিকজ কবরস্থানের মুর্দারা আসলে আমাদের আত্মীয় স্বজনদের দিকে তাকাই থাকেন। একটা মানুষ সমুদ্রের পানিতে পড়ে গেলে যেরকম তার আত্মীয় স্বজনের কাছে সাহায্যের জন্য হাত বাড়ায়, চিৎকার করে, চেঁচামেচি করে, বা পানি থেকে তাকে উদ্ধার করার জন্য কি চিৎকার করে, আওয়াজ করে, আমাকে বাঁচাও বাঁচাও বলে যেভাবে সাহায্যের জন্য যেভাবে হাত পাতে, ঠিক তেমনি কবরের মুর্দারাও দুনিয়াতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দিকে তাকায় থাকে। কোন সময় তারা তাদের জন্য নফল ইবাদত করে, জিকির আজকার করে কি তাদের জন্য ইসলে সওয়াব করবে, সওয়াব পাঠাবে, এই জন্য তাদের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকায় থাকে। সো আমরা কি করব, এই সবরাতের রাত্রিতে কবরস্থানে গিয়ে ওই মুর্দাদের জন্য কি করব, দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ, জিয়ারত করার চেষ্টা করব। বিশেষ করে এরপরে আরও যত তসবিহ তাহলিল নিয়ে, দুরূদ শরীফ, আরও যত ধরনের নফল ইবাদত আছে আমরা কি করব, এই রাত্রিতে আদায় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, তেলাওয়াত করার চেষ্টা করব। এরপরে বিশেষ করে কিতাবের মধ্যে আছে এবং আমরা আমাদের মুরব্বীদের মুখে শুনছি যে কেউ যদি মাগরিবের নামাজ জামাতের সহিত পড়ে এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, সময় মতো পড়ে, তাহলে সে পুরো রাত্রি নফল ইবাদত করলে যে সব, সেই সব পাবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমরা মাগরিবের নামাজটা এবং এশার নামাজটা যেন মিস না যায়, আমরা সেদিকে খুব খেয়াল করব। এরপরে আমরা পুরো রাত্রিকে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার এবং বিভিন্ন ধরনের কি তাসবিহ তাহলিলের মাধ্যমে পুরো রাত্রি জাগরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে সমস্ত কাজগুলো বর্জনীয় করতে হবে, যেমন আতশবাজি, মোমবাতি জ্বালানো, আলোকসজ্জা করা, এরপরে বাজি ফুটানো, এগুলোর দ্বারা সম্পূর্ণ ভিত্তিহীন কাজ। এগুলার কিতাবের মধ্যে কোনো দলিল নেই। হালুয়া রুটি পাকানো, এগুলার কিতাবের মধ্যে কোনো দলিল নেই। আমরা এই রাত্রিতে হালুয়া রুটি পাকাবো না। হালুয়া রুটি পাকালে আমরা অন্য একদিন পাকাবো। এই সব রাতের রাত্রিতে হালুয়া রুটি পাকানোর কোনো দলিল কিতাবের মধ্যে পাওয়া যায় না। আমরা এই রাত্রিতে আমরা হালুয়া রুটি পাকাবো না, আলোকসজ্জা করবো না, মোমবাতি জ্বালাবো না। এই সমস্ত যেই হয়তো কাজগুলো আছে এগুলো আমরা করবো না। এই কাজগুলো করে হিন্দুদের একটা দেওয়ালি অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানের মধ্যে ওরা এই আলোকসজ্জা করে, মোমবাতি জ্বালায়, বিভিন্ন ধরনের বাজে ফোটায়। তাহলে আমরা যদি হিন্দুদের মতো করি তাহলে তো আমাদের মধ্যে হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য রইল না। কিতাবের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে তাকে ওই জাতির, ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হবে। সো আমরা আলোকসজ্জা করবো না, মোমবাতি, বাজি ফোটানোটা, এবং কি বাজি ফোটানোর দ্বারা কিছু ছোট বাচ্চাদের অসুবিধা হয় এবং অসুস্থ যারা আছে ঘরের ভিতরে তাদের অসুবিধা হয়, আর শব্দ দূষণ হয়। সো আমরা বাজি টাজি ফোটাবো না। আমরা কি করব, আমরা এই রাত্রিতে নফল ইবাদত করবো, নামাজ এবং কি তেলাওয়াত, জিকির আজকার এবং ইস্তেগফারের মাধ্যমে পুরো রাত্রি, দুরূদ শরীফের মাধ্যমে আমরা পুরো রাত্রি জাগরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, জাগরণ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন। আর যে সমস্ত কথাগুলো ভালো বলছি, আমলি বলছি, দুনিয়া আখিরাতে জাহানে ফায়দা বয়ে আনবে, ওই সমস্ত কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সময়কে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।